আজকে আঁকছি দৃশ্য যেখানে নৌকায় তিনজন কোথাও একটা যাচ্ছে। প্রথমে এঁকে নিচ্ছি একটা ঘর, ঘরের নিচের অংশটুকু করে নিচ্ছি। নিচের অংশটুকু হলে আরও একটা ঘর পাশে, এখানে সিরিয়ালি তিনটা ঘর করব আর তিনটা ঘর আঁকবো আর কি। তিনটা ঘর আর আরেকটা ঘর একটু উঁচুতে দেব, মানে তিনটার একটা মাঝখানে থাকবে আর দুই পাশে দুইটা একটু বড় বড় থাকবে, মানে চালটা মোটামুটি তিনটা ঘর। এই হয়ে গেল আমাদের তিনটা ঘর। এখন তিনটা ঘরে জানালা, দরজা, বারান্দা সেগুলো দেওয়া লাগবে। শেষের ঘরটাই একটা হচ্ছে দরজা দিলাম। তারপরে প্রথমের ঘরটাই একটা গোল দরজা দিলাম, জানালা, দুই পাশে দুইটা জানালা। পরের ঘরটাই একটা জানালা আর একটা দরজা থাকবে। এই হয়ে গেল আমাদের ঘর। এখন পেছন থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা গাছ। গাছ বলতে এখানে দূরের যে গাছগুলো দেখা যায় সেইগুলো। বেশ কিছু জিনিস একটু টেকনিক করে দিলেই একটা দৃশ্য হয়ে যায়। দেখবে আমার সব ড্রয়িংয়ের পেছনের এইটুকু অংশটা রয়েছে যেখানে দূরের গাছগুলো দেখা যাচ্ছে। আকাশের কয়েকটা কিভাবে আকাশ করব বা আকাশে কালার করব কয়েকটা রকম, মানে কয়েক রকমের রয়েছে, দুই তিন রকম। তো কিছু জিনিস মেনটেন করলে একটা দৃশ্য হয়ে যায়। এবার এখানে পাহাড়ের মতো করে হচ্ছে বারান্দা। এবার নদীর যে কিনারাটা সেটা দুটো দাগ দিয়ে নিয়েছি, ঘাস দেখা যাচ্ছে। এবার আঁকবো একটা নৌকা, যেখানে নৌকাতে তিনজন বসে রয়েছে, একটা মাঝি, তারপর আরও দুজন যাত্রী রয়েছে, এমনটা একটা নৌকা আঁকবো। আর নৌকাতে মানুষ বসে আছে, আঁকা খুবই সহজ। একটা গোল মাথা, দুই সাইড থেকে দুইটা দাগ দিলেই হয়ে যাচ্ছে। এবার দেখো আকাশের টাকা, মানে পুরাটাই আমি ডিপ নীল দিয়ে নিয়েছি। এটা প্যাস্টেল কালার এবং হাত দিয়ে আমি হচ্ছে মিক্সড করে দিচ্ছি। পেছনের আকাশটা হয়ে গেল। এবার মাঝখানে তারপর তার নিচেরটা, আকাশের নিচেরটা সাদা থাকবে এবং কমলা রঙের দেখো চালের উপরে। তারপরে হচ্ছে ব্রাউন কালার, ইয়েলো কালার দিচ্ছি, ইয়েলোর সাথে আবার কমলা দিচ্ছি, মানে অল্টার করে কালারগুলো ইউজ করছি। এবার আবার লাল দিচ্ছি, লালের সাথে হলুদ। এই হয়ে গেল তিনটা কালারফুল ঘর। এবং ঘরের যেটা মানে অংশ, নিচের অংশ, সেটা তো কালার দিচ্ছে। একটাতে একটা ইয়েলো শেড, তার সাথে আরেকটা মোটামুটি কাছাকাছি কালার। বারান্দায় ব্রাউন কালারটা ইউজ করছি এবং রাস্তাতেও তাই। আরেকটা ঘরে এখনও কালার দেওয়া হয়নি, আমরা পরে কালার দিচ্ছি আর কি। এখানে আমি কালার দিলাম গোলাপি কালার, গোলাপি না তো সরি বেগুনি কালার, যেটা পার্পল সেটা দিচ্ছি। এখানে একটু লাল সবুজ দেওয়ার দিলাম আর কি। দেখো ঘরের দরজা, জানালা এগুলো এক সাইড একটু ডার্ক, এক সাইড একটু লাইট দেখা যাচ্ছে ঘরের ভেতরে। তুমি দেখবো যে দিনের বেলায় বাইরে থেকে ঘরে তাকালে বেশ অন্ধকার দেখা যায়, সব কিছু দেখা যায় না, ঠিক সেরকম। এবং পেছনের অংশটা এবার কালার দিচ্ছি নীলের সাথে সবুজের সাথে টিয়া, এবং টিয়া কালারের সাথে হলুদ কালার। প্রথম অংশটাই হলুদ। এই হচ্ছে কালার কম্বিনেশন, যে ডিপ সবুজ, তার সাথে একটু লাইট সবুজ, তার সাথে আরও লাইট, তার সাথে ইয়েলো। এই হয়ে গেল আমাদের কালার করা। এবার দেখো আমরা কালার করে নিচ্ছি ঘরের যে বারান্দার বা নিচের যে অংশটা ঘাসের একটু পাহাড়ের মতো,
উঁচুতে মানে উঁচু থেকে নিচুতে আর কি নদীটা রয়েছে, ঠিক সেই জায়গাটায় কালার দিয়ে নিচ্ছি। সেটা হলুদ সবুজ মানে ঘাস রয়েছে ঠিক এরকম। আর এখানে কিছু ঘাস লম্বা লম্বা ঘাস গজিয়েছে, সেটাও আমরা নীল কালার দিয়ে করে নিয়েছি। এরপর আবার ডিপ সবুজ, তারপরে হচ্ছে সেটার সাথে হলুদ, টিয়া কালার, নীল, এই হয়ে গেল আমাদের দৃশ্য আঁকা। এখন মোটামুটি উপরের অংশটুকু হয়ে গেছে, এবার জলের অংশটুকু। এখানে নীল অংশ মানে নীল কালার দিচ্ছি জল, এবং নৌকোর নিচে আরেকটু ঢেউ রয়েছে এরকম, তার সাথে হালকা তিনজনের মাথা চুল কালো, একজনকে লাল ড্রেস পরালাম, তারপরে হচ্ছে হলুদ জামা, একজনকে হলুদ, একজনকে কমলা, এবং তাদের মানে সেটটা জামার হচ্ছে কালারগুলো মানে জলের উপরে ছাপটা পড়ছে, তাই জলে সেই কালারগুলো দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।